আমরা এখন সেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা সকাল 5:30টার দিকেই হোটেল থেকে রওনা দিয়েছি সেরাদ্বীপের উদ্দেশ্যে। তো আপনারা যারা সেরাদ্বীপে যেতে চান সেন্ট মার্টিনে আসার পর অবশ্যই অনেক সকালবেলাই রওনা দেবেন। আমরা এখানে এসে সূর্যোদয় দেখতে পেলাম, অনেক সুন্দর লাগলো, অসাধারণ একটি মুহূর্ত। সেন্ট মার্টিন এসে যদি সেরাদ্বীপ ভ্রমণ না করা হয় তাহলে আমি মনে করব সেন্ট মার্টিন ভ্রমণটি আপনার জন্য বৃথা। সেন্ট মার্টিন যারা আসবেন তাদেরকে অবশ্যই আমি বলবো আপনারা অনেক সকালবেলায় ঘুম থেকে উঠবেন, উঠে সেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবেন। এখানে প্রায় 3-4 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেই রওনা দিতে হবে সেরাদ্বীপের উদ্দেশ্যে। যেহেতু এখানে অটোরিকশা, বাইক বা বাইসাইকেল কোনো কিছুই এলাও না, তো আপনাকে পায়ে হেঁটেই 3-4 কিলোমিটার পথ হাঁটার পরেই সেরাদ্বীপে আপনি প্রবেশ করতে পারবেন। আর যেহেতু দীর্ঘ পথ পায়ে হেঁটে যেতে হবে, তো আপনারা অবশ্যই সেভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। সাথে পানির বোতল, কিছু শুকনা খাবার নিয়ে আসবেন। আমরা হাঁটতে হাঁটতে পুরোই হাঁপায়ে যাচ্ছিলাম, তো একটু পরপরই আমরা একটু বিরতি নিচ্ছিলাম। এখানে না আসলে আসলে খুবই মিস করতাম। সেন্ট মার্টিন আসার পর যদি সেরাদ্বীপ কেউ না আসেন তাহলে আসলেই খুবই মিস করবেন। এখান থেকে আমার ওয়াইফের সাথে আমরা সূর্যোদয় দেখলাম। সেরাদ্বীপে আসার পরেই আমাদের মনে হলো যে না, সেন্ট মার্টিন ভ্রমণটি আমাদের সার্থক হয়েছে। যদিও সরকারিভাবে এখানে প্রবেশ নিষেধ সাইনবোর্ড টাঙানো, তারপরে আমরা আসার পর দেখলাম অনেক পর্যটক সেরাদ্বীপে প্রবেশ করতেছে পায়ে হেঁটে। তো আমরাও সেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। চারদিকের পরিবেশটা আসলেই ওয়াও। প্রাকৃতিকভাবে যেহেতু জোয়ার ভাটার একটা ইস্যু আছে, তো আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। যেহেতু 3-4 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেতে হবে সেরাদ্বীপে, আবার সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবার ব্যাক করতে হবে, তো আপনারা একটু সময় নিয়েই চলে আসবেন। আমরা ঠিক টাইমেই প্রবেশ করতে পারছিলাম, যার কারণে আমরা ঠিক টাইমেই ব্যাক করতে পারছি। আর হয়তো 10-15 মিনিট পরে হলেই আমরা জোয়ারের কবলে পড়ে যেতাম। তো যাক, আমরা সেফলি প্রবেশ করতে পারছি এবং সেখান থেকে ব্যাক করতে পারছি। সেন্ট মার্টিনে আসার পর আসলে সেরাদ্বীপে না যেতে পারলে খুবই মিস করতাম। চারদিকে পরিবেশটা আসলেই অনেক সুন্দর। যারা সেন্ট মার্টিন আসবেন অবশ্যই আপনারা সেরাদ্বীপ ঘুরে আসবেন। এখানে একটি ফল ছিল, দেখতে অনেক সুন্দর। ফলটির নাম আমি জানি না, যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। ফলটি ভালো লাগলো তাই আমরা দুজনে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। সেরাদ্বীপের ফল বলে কথা। আমরা হাঁটতে হাঁটতে খুবই টায়ার্ড, অবশেষে আমরা সেরাদ্বীপে পৌঁছে গেলাম। বাই বাই।